हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आज আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ভ্যানিলা প্লেন কেক। তাহলে চলুন দেখে নেই কি কি ইনগ্রেডিয়েন্টস লাগবে। কেক তৈরির জন্য আমি এখানে ময়দা নিয়েছি 1 কাপ, দুধ নিয়েছি আমি 1/4 কাপ, চিনি 1/2 কাপ। চিনিটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি একেবারে মিহি করে, যাতে করে তাড়াতাড়ি চিনিটা গলে যায়। আপনি চাইলে পাটায়ও বেটে নিতে পারবেন। বাটার নিয়েছি আমি 1/2 কাপ। আপনি বাটারের জায়গায় ঘিও দিতে পারবেন অথবা রান্নার তেলও ইউজ করতে পারবেন। ডিম 3টি, লবণ 1 চিমটি, বেকিং পাউডার 1 টেবিল চামচ, ভ্যানিলা এসেন্স 1 টেবিল চামচ। তাহলে চলুন পরবর্তী পর্যায়ে যাওয়া যাক। প্রথমে আমি বড় একটি মিক্সিং বোল নিয়েছি। এখন আমি ডিমগুলোকে ভেঙে কুসুমগুলো আলাদা করে নেব। আমার সবগুলো ডিম ভেঙে নেওয়া হয়ে গেছে। এখন আমি কুসুমটা এক সাইড করে রাখছি। এবারে আমি এইরকম একটা ইলেকট্রিক বিটার দিয়ে ডিমের যে সাদা অংশটা আছে সেটিকে ডিমের সাদা অংশটা দিয়ে আমি এরকম একটা ফোম তৈরি করেছি। ফোমটা তৈরি হয়ে গেলে আমি চিনি দিয়ে দিব। চিনিটা আমি অল্প অল্প করে দিয়ে তারপর আবারও এরকম ফোম তৈরি করব। হয়ে গেছে আমার ফোম তৈরি। দেখতেই পাচ্ছেন কেমন ফোম তৈরি হয়েছে, একেবারে মসৃণ ফোম তৈরি হয়েছে। এখন আমি এতে বাটারটা দিয়ে দিব। বাটারটা অবশ্যই 30 মিনিট আগে ফ্রিজ থেকে নামিয়ে রাখতে হবে যাতে নরমাল টেম্পারেচারে চলে আসে। বাটারটা ধরার পরে যদি দেখেন এরকম হাত ডুবে যাচ্ছে, তাহলে বাটারটা নরমাল টেম্পারেচারে আছে। এবারে আমি বাটারটাকে একেবারে ফোম তৈরি করব। হয়ে গেছে ফোম তৈরি। বাটারটা খুব সুন্দর করে মিশে গেছে এবং একটা সুন্দর ফোম তৈরি হয়েছে। এখন আমি কুসুমটা দিয়ে দিব। কুসুমটা দেওয়ার পর আমি আবারও অল্প কিছুক্ষণের জন্য ফোম তৈরি করব। হয়ে গেছে। এখন আমি
ময়দাটা সরিয়ে ফেলছি। এখন আমি এতে ময়দাটা মেশাবো অল্প অল্প করে। আমি একটা এরকম ছাঁকনি নিয়েছি, ছাঁকনিতে ময়দাটাকে ছেঁকে দিতে হবে। আপনি চাইলে স্পুন দিয়েও মিক্স করতে পারবেন। এবারে বাকি ময়দাটা দিয়ে দিতে হবে। এর সাথে আমি বেকিং পাউডারটা দিয়ে দিচ্ছি। অল্প একটু 1 চিমটি লবণ দিব। এবারে আবারও ভালো করে মিশিয়ে দিচ্ছি। এখন আমি এতে দুধটা দিয়ে দিব। প্রথমে আমি অল্প পরিমাণে দিয়েছি। ভ্যানিলা এসেন্স, আমি 1 টেবিল চামচের মতো ভ্যানিলা এসেন্স দিব। কেউ যদি ভ্যানিলা পছন্দ না করেন তাহলে এলাচের গুঁড়াও দিতে পারবেন। ভ্যানিলা এসেন্স দিলে কি হয়, ডিমের যেই ফ্লেভারটা আছে সেটি আর থাকে না। এলাচের গুঁড়াও সেম কাজ করে। তৈরি হয়ে গেছে আমার কেকের মিশ্রণটি। এবারে আমি একটা কেকের শেপ নিয়েছি। আমি আসলে এই মিশ্রণটা দিয়ে 2টি শেপের কেক তৈরি করব। আপনি চাইলে একটা শেপেরও কেক তৈরি করতে পারেন, এরকম 2টি অথবা এরকম 1টি দিয়েও তৈরি করতে পারবেন। এখন আমি এই শেপের মধ্যে ঘি ব্রাশ করে দেব। একটা ব্রাশে আমি ঘি মাখিয়ে নিলাম। এবার এটা কেক পটে খুব ভালো করে মাখিয়ে দেব। আপনি চাইলে তেল মাখিয়েও করে নিতে পারবেন। আবার কাগজের মধ্যে তেল মাখিয়ে তারপর নিচে দিতে পারবেন, যাতে করে কেকটা পুড়ে না যায়। হয়ে গেছে ব্রাশ করা। এখন আমি কেকের মিশ্রণটা ঢেলে দিচ্ছি। করে দিচ্ছি। এখন আমি এই 2টি মোল্ডকে মাইক্রো ওভেনে 180 ডিগ্রি সেলসিয়াসে 30 থেকে 35 মিনিটের জন্য বেক করব। এখন আমি কেকটিকে মোল্ড থেকে বের করে নেব। এর জন্য আমি প্রথমেই লকটা খুলে নিচ্ছি, এতে করে কেকটা সহজে বের করা যাবে। সুন্দর হার্ট শেপের একটি কেক তৈরি হয়েছে। এখন আমি এটিকে এই পাত্র থেকে খুলে নেব। এই জন্য প্রথমে আমাকে ছুরি দিয়ে এই সাইডটাকে একটু আলাদা করে দিতে হবে। এবারে দেখুন কিভাবে খুব সহজেই এই কেকটি উঠে আসছে। আমার কেকটি হয়ে গেছে।
আমি আপনাদেরকে কেকটি কেটে দেখাচ্ছি। কত সুন্দর হয়েছে দেখুন কেকটি। ঠিক একেবারে যেন দোকানের মতো হয়েছে, সফট, এতই সফট হয়েছে দেখতে পাচ্ছেন। কাটতে গিয়ে কেকটি ভেঙে গেল। একটা পিস নিয়ে আপনাদের দেখাচ্ছি কতটা সফট হয়েছে আমার কেকটি, দেখুন। অর্থাৎ ঘরে খুব সহজেই সফট ভ্যানিলা প্লেন কেক তৈরি করা যায়, আপনারা দেখলেন। তো আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন, আপনারা অবশ্যই ট্রাই করবেন। খুবই সুস্বাদু এই কেকটি। যদি আপনাদের তৈরি করতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।